হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি রূপা আগে বুঝতে পারলেও পুলিশ পরে বুঝতে পারে বাড়িতে কেউ একজন ঢুকেছে। এরপর দেখা যায় রাত্রিবেলা পুলিশ বাড়ির মধ্যে চলে আসে, কিন্তু কাউকে কিছু জানায় না। আর সবাই রূপার দেখা ছায়াকে ভুল মনে করে আর সবাই মনের ভুল ভেবে উড়িয়ে দেয়া। এর পরের দিন সকালে দীপা বাড়িতে পুজোর আয়োজন করে। বাড়ির অন্য সবাই সেখানে এলেও উর্মিকে সেখানে দেখা যায় না। মনে মনে দীপা বলতে থাকে তাকে উর্মিকে এখানে আনতেই হবে। এরপর দেখা যায় সেখানে রত্নাদেবীও আসে এবং দীপাকে অনেক কথা শোনায় উর্মির এরকম খারাপ অবস্থার জন্য। রত্নাদেবী আরও বলে দীপার জন্য উর্মির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে, দীপার জন্য উর্মির আজকে এই অবস্থা হয়েছে, দীপার সাথে রূপাও উর্মির এ অবস্থার জন্য দায়ী, এইসব কথা বলতে থাকে। এরপর রত্নাদেবী উর্মির কাছে আসে। উর্মি রত্নাদেবীকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর রত্নাদেবী উর্মিকে অনেক বুঝিয়ে রেডি করে নিচে পুজোতে নিয়ে আসে, কিন্তু সেখানেও থেমে থাকেনি রত্নাদেবী। দীপা আর রূপাকে অনেক কথা শোনাতে থাকে উর্মি আর রত্নাদেবী। এরপর তাদের মধ্যে অনেকটা ঝামেলা বেঁধে যায়। এরপর দেখা যায় দীপ যখন তার দুই দিদির কাছে থাকে সেটা দেখে উর্মি সহ্য করতে পারে না। রূপার কাছে কোনোভাবেই দীপকে থাকতে দিতে চায় না। সে দীপকে থাপ্পড় মারতে যায়। তখন রূপা দীপকে আগলে নিয়ে উর্মিকে ঠেকাতে গিয়ে উর্মির গায়ে ধাক্কা লেগে যায়। তখন উর্মি নিজেকে সামলাতে না পেরে পুজোর আগুনের মধ্যে পড়ে এবং সারা গায়ে আগুন লেগে যায়। এরপর বাড়ির সবাই তড়িঘড়ি করে উর্মিকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে রত্নাদেবী রূপার উপর মারাত্মক ক্ষেপে যায়, রূপাকে থাপ্পড় মারে। উর্মির এই অবস্থার জন্য রূপাকেই দায়ী করতে থাকে রত্নদেবী। কিন্তু সূর্য দীপা রূপার এই অবস্থা কোনোভাবেই সহ্য করতে পারে না। বাড়ির সবাই যখন রূপাকেই দোষ দিতে থাকে, কিন্তু দীপা আর সূর্য রূপার পক্ষে কথা বলে। এরপর সেখানে পুলিশ আসে, এটা যে একটা পুলিশ কেস এবং এটা নিয়ে তদন্ত হবে, এসব কথা বলতে থাকে। এটা শোনার পর দীপার ভয়ে মুখ শুকিয়ে যায়। অন্যদিকে উর্মির মা রূপাকেই পুলিশের সামনে দোষী বলতে থাকে এবং পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি করে রূপাকে রক্ষা করবে এত বড় বিপদ থেকে দীপা আর সূর্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।